পলিটেকনিক অ্যাডমিশন ২০২৬ যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের জন্য ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে শতকরা। প্রতি বছর এই শতকরা থেকে বিভিন্ন ধরনের অঙ্ক এসে থাকে, বাট আজকে আমরা শিখব শতকরার টাইপ ভিত্তিক অঙ্ক। টাইপ ভিত্তিক অঙ্ক বলতে আমরা কি বুঝি? টাইপ ভিত্তিক অঙ্ক হচ্ছে একটা নিয়ম শিখব, একটা নিয়ম শিখে আমরা হাজার হাজার নিয়ম যেন প্র্যাকটিস করতে পারি। সো আজকে আমরা অনেকগুলো টাইপ রেখেছি যাতে করে একটা স্টুডেন্ট খুব সহজে এই টাইপ ভিত্তিক শিখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারে, যাতে করে সে খুব সহজে ম্যাথে ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো তাহলে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এটা আমাদের একটা পিডিএফের অংশ। এই পিডিএফটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। যারা এখনও পিডিএফ কালেকশন করেনি অবশ্যই পিডিএফটি কালেকশন করে নেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমরা পিডিএফে কিন্তু সাজিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ এবং সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি যাতে করে একজন স্টুডেন্ট খুব সহজে বুঝতে পারে। ঠিক আছে? সো দেখো যে স্টুডেন্ট টাইপ রয়েছে 1, টাইপ 2 রয়েছে, টাইপ 3 রয়েছে, টাইপ 4 রয়েছে, টাইপ 5 রয়েছে, টাইপ 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে। সো এইভাবে অনেকগুলো টাইপ ভিত্তিক অঙ্ক রয়েছে। তুমি চাইলে নিজের মতো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে। সো সেই জন্য আজকে আমরা কিন্তু সেই মতো করে অঙ্কগুলো প্র্যাকটিস করব যাতে করে একজন স্টুডেন্ট খুব সহজেই কী করতে পারে? প্রবলেম সলভ করতে পারে। তাহলে চলো আমরা কিছু প্রবলেম দেখি আগে। ওকে, অ্যাডমিশন ২০২৬ শতকরা। প্রথমে আমরা লিখব সেটি হচ্ছে টাইপ ভিত্তিক অঙ্ক। এই টাইপ ভিত্তিক অঙ্ক তুমি দেখতে পাচ্ছ এখানে টাইপ ভিত্তিক অনে রয়েছে, সেটি হচ্ছে টাইপ ভিত্তিক অন। একটি সংখ্যা অন্য সংখ্যার কত শতাংশ, এটি আমাদের বের করতে হবে। ঠিক আছে? সো অন নাম্বার প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন বলছে 5 এর কত শতাংশ 7 হবে। আবারও বলছে 5 এর কত শতাংশ 7 হবে। ঠিক আছে? এই প্রশ্নে আমরা কি করব? সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটা কোথা থেকে নিয়েছি? পিডিএফ থেকে দেখতে পাচ্ছ 1 নাম্বার। সো আমরা এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, ব্যাখ্যাও দেওয়া আছে। যে বুঝতে পারবে না সে কিন্তু সহজে এখান থেকে দেখে বুঝতে পারবে। ঠিক আছে? এখন আমি বাস্তবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি বলা হয় 5 এর কত শতাংশ, যত শতাংশ থাকবে এই সংখ্যাটার সাথে 100 আমরা কি করব? গুণ করব। আর 5টাকে আমরা সবসময় নিচে লেখার চেষ্টা করব। আবার বলছি, যত শতাংশ থাকবে, যার সাথে শতাংশ লেখা থাকবে তার সাথে ওই সংখ্যাটাকে কী করতে হবে? গুণ করতে হবে। আর 5 আছে, 5কে আমরা সবসময় নিচে লিখব। ঠিক আছে? সো আমরা লিখতে পারি 7 এর শতাংশ দেওয়া আছে, তাহলে 7 গুণন হচ্ছে 100 দিব, নিচে হচ্ছে 5 দিব। আমাদের শুধু এতটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তার মানে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এই অঙ্কটা সমাধান করতে। তাহলে তুমি কিন্তু খুব সহজেই প্র্যাকটিস করতে পারবা একটা নিয়ম শিখে। সো এখন তুমি দেখতে পাচ্ছ 5 বিশ হচ্ছে কি 100 হয়। সো 5 বিশ যদি 100 হয় তাহলে আমাদের থাকে হচ্ছে এখানে 20 আর এখানে শুধুমাত্র 7। সো এখন এই দুটোই উপরে আছে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই দুটি উপরের সংখ্যা দুটোকে তুমি কি করো? গুণ করে দাও। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 দুগুণে হচ্ছে কত? 14। আর এই পাশে একটা শূন্য ছিল, এই শূন্যটাকে বসায় দাও। তাহলে আমাদের অ্যান্সার আসতে আছে 140%, তাই না? সো এখন অপশন তুমি দেখতে পাচ্ছ এখানে 40 আছে, 125 আছে, 90 আছে এবং ঘ নাম্বারে আছে 140। সো তোমার অ্যান্সার হবে এইটা। ওকে, এইটা যদি বুঝে থাকো তাহলে পরের আমাদের ম্যাথটা রয়েছে, এটা একটু সমাধান করার চেষ্টা করি আমরা। ঠিক আছে? 2 নম্বরে বলছে 12 এর কত শতাংশ 18 হবে। আবারও বলছি 12 এর কত শতাংশ 18 হবে। সো আমি কি বলেছি? যত শতাংশ লেখা থাকবে তার সাথে আমরা আর গুণ করব 100, আর 12 বা যে সংখ্যাটা প্রথমে থাকবে সেই সংখ্যাটা আমাকে নিচে লিখতে হবে। ওকে, আমরা নিচে লিখে ফেলছি 12, আর 18-র সাথে আমাদের লিখতে বলা হয়েছে শতাংশ বলতে আমরা বুঝি কি 100। শতাংশ বলতে আমরা কি বুঝি? 100। সো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব, খুব সহজে করতে পারি। ঠিক আছে? আমরা ডান থেকে বামে কাটতে পারি, বাম থেকে ডানে কাটতে পারি। সো আমরা খুব সহজে করতে পারবে। তাহলে আমরা দেখছি এখানে হচ্ছে 3 6 কত হয়? 18, আর 6 দুগুণে হচ্ছে কি 12। ঠিক আছে? তাহলে এখানে থাকলে হচ্ছে 3, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 100। এখন এটা আমরা কাটতে পারি 100কে 2 দ্বারা, 50 দুগুণা কত হয়? 100। ঠিক আছে? এখন কোনো সংখ্যা আর জীবিত নেই, উপরে শুধু সংখ্যাগুলো জীবিত রয়েছে। তাহলে এই 3টাকে আমরা কী করব? গুণ করব 3 দিয়ে 50। 3 50 সঙ্গে কত হয়? 3 5 15, তাহলে হচ্ছে 150 হচ্ছে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে স্যার? 150। তো আমরা এখান থেকে আমাদের ঘর নাম্বারটা 150টা আমরা কী করতে পারি? অ্যান্সার করতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, এই দুটি যদি তুমি বুঝে থাকো তাহলে 3 নাম্বারটা তুমি কিন্তু খুব সহজে আরও সমাধান করতে পারবে। দেখতে পাচ্ছ 2 এর কত শতাংশ 8 হবে। আবারও বলি 2 এর কত শতাংশ 8 হবে। তাহলে আমরা 2কে সবসময় কী করব? নিচে দিব। শতাংশ আছে, তাহলে আমরা কার সাথে আছে? 8। তাহলে 8-এর সাথে আমরা 100কে কী করি? গুণ করি। এখন আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? আমরা ক্যালকুলেশন করতে পারি, কীভাবে করতে পারি সেটা দেখো। 50 দুগুণা কত হয়? 100 হয়। ওকে, তাহলে আর জীবিত সংখ্যা কোথায় রয়েছে? 50 আর 8 রয়েছে। তাহলে এই দুটোকে কী করবো? উপরে উপরে গুণ করে ফেলবো। তাহলে 5 আসতে কত হয়? 5 আসতে 40, আর এইখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা এখানে বসায় দাও। তাহলে আমরা পাচ্ছি 405।
25%, ঠিক আছে? এই যে আমাদের এখান থেকে কিন্তু অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। সো এইটাই ছিল আমাদের টাইপ 1 ভিত্তিক। সো আমি যদি তোমাদের পিডিএফটা দেখাই, দেখো টাইপ 1 ভিত্তিক অনেকগুলো সমাধান দেওয়া রয়েছে, তুমি চাইলে এইভাবে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবে এবং ব্যাখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এরপর আমরা শিখব টাইপ 2, সরাসরি নির্দিষ্ট অঙ্কের শতকরা মান নির্ণয় করে, ঠিক আছে? ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে সরাসরি নির্দিষ্ট শতকরার মান নির্ণয় করতে আমাদের কি করতে হবে, প্রবলেমগুলো দেওয়া রয়েছে, আমরা এখন নির্ণয় করব, ঠিক আছে? ওকে, খেয়াল করো, বলা হয়েছে 25 এর 25% কত শতাংশ বা কত হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, তাহলে তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। সেটি হচ্ছে, একটু মার্কার চেঞ্জ করি। ওকে, 1 নাম্বার বলছে 25 এর 25% কত হবে। সো আমরা 25 এর 25%, এর মানে কি জানি স্যার? এর মানে হচ্ছে গুণ জানি, তাই না? তাহলে এখানে আছে 25 আর এর মানে হচ্ছে গুণ। ওকে, 25% দেওয়া আছে, পার্সেন্ট মানে কি স্যার? 100। সো 100 সবসময় তাহলে কি হবে? নিচে হবে, আর 25 হবে তোমার উপরে। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? 4 25 কত হয়? 100। এখন এই 25কে 4 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে, কেননা 25-এর নিচে কিছু নাই, মানে 1 আছে। সো আমরা এখন 4 দিয়ে এই 25কে যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কিন্তু একটু দশমিকের ভিতর চলে আসবে, তাই না? ওকে, আমরা একটু ভাগ করে ফেলি। সো 4 6 কত হয়? 24। আমরা 4 6 24, হাতে থাকে হচ্ছে 1। এখন এই 4 দিয়ে 1-কে কী করা যাচ্ছে না? ভাগ করা যাচ্ছে না। এই জন্য আমরা একটা দশমিক নিব। দশমিক নেওয়ার পর এখানে আমাদের একটা শূন্য আসবে। ওকে, ভালো কথা। 4 দুগুণা কত হয়? হচ্ছে 8। তাহলে আমরা 8 লিখে ফেলি। এখন আমাদের থাকতেছে মাত্র 2। এখন 2 আছে, এখান থেকে আমাদের তার পরবর্তী যাচ্ছে না, এই জন্য আমরা কী করি? দশমিক ছিল, ওই জন্য আমরা একটা শূন্য নিতে পারি। এখন হচ্ছে 4 5 কত হয়? 25। সরি, 4 5 20 হয়ে থাকে, তাহলে আমরা এখানে 4 5 20 দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার আসলে হচ্ছে 6.25। তাহলে ঘ নাম্বার উত্তর হচ্ছে 6.25, ঠিক আছে? ওকে, এরপর তুমি দেখতে পাচ্ছ হোয়াট ইজ 25% অফ 100। হোয়াট ইজ 25% অফ 100? সরি, এখানে 100 হবে না, এখানে 800 হবে, ঠিক আছে? সো এইটার ক্যালকুলেশন করতে বলেছে। আর যদি আমরা 100 দিয়ে করি তাহলে এখানে অন্য একটা ক্যালকুলেশন আসবে, ঠিক আছে? সো আমরা এখন দেখি 25 আমাদের লিখতে বলছে, তাহলে 25 রাখি, তারপর হচ্ছে 800, ঠিক আছে? আর নিচে হচ্ছে কি 100। এখন তুমি 0 0 দুটো কেটে দিতে পারো, এখানে কাটে গেল, আর কিছু থাকে না। তাহলে 8 25 কত হচ্ছে? 200 হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। যদি আমরা এইটাকে 25 দ্বারা, আর হচ্ছে কত ছিল? 100 ছিল। যদি 100-কে 100 দ্বারা করতাম তাহলে কি হতো? 100 থাকলে শুধুমাত্র 25% আসতো, ঠিক আছে? সো আশা করি তোমরা দুটি বুঝতে পেরেছ। এবার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা একটু আলাদা, এখানে দশমিকের রয়েছে, দেখতে পাচ্ছ 0.07-এর শতকরা 3 ভাগ সমান কত হবে? শতকরা 3 ভাগ, ঠিক আছে? তাহলে আগের মতো এই সংখ্যাগুলো আমরা সুন্দর করে বসাই দেই। বসাই দেওয়ার পর আমাদের এখন এর আছে, এর পরে গুণ। ওকে, শতকরা আছে কত? 3-এর কত শতকরা আছে? শতকরা মানে 100। সো এখন আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করব কিভাবে? কাটাকাটি করব। সো উপর নিচে কাটাকাটি করতে পারি। বাট এখন দেখতে পাচ্ছ যেহেতু এটা বেজোড় সংখ্যা, এখানে জোড় রয়েছে, এখানেও বেজোড় রয়েছে, কাটাকাটি যাচ্ছে না। সো আমরা কি করতে পারি? নিচে মনে মনে ধরে নাও 1, আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি, ধরার দরকার নেই। তো 7 গুণ করে দিলে হচ্ছে 3 7 21 হয়, আর এখানে হচ্ছে তোমার দশমিক এখানে থাকতেছে, ঠিক আছে? তাহলে নিচে থাকলো কত? 100। এখন তুমি যদি এটাকে ভাগ করো তাহলেও তোমার কাছে কত আসবে, ঠিক আছে? তোমার কাছে এত এত আসতে পারে। সো আমাদের অ্যান্সার আমরা ধরে নিচ্ছি, এই যে আমাদের হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো কত সহজে তুমি কিন্তু অঙ্কগুলোর সমাধান করতে পারছো। তাহলে তোমার কাছে এই পিডিএফটা কেমন মনে হয়? দেখো পিডিএফে অনেক ধরনের টাইপের অঙ্ক দেওয়া রয়েছে, দেখো কত সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি যাতে একজন স্টুডেন্ট প্রপারলি সহজে অঙ্ক করতে পারে। জাস্ট 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের ভিতর অনেক ধরনের অঙ্ক কী করতে পারে? সমাধান করতে পারে। এতে কি হবে? পরীক্ষায় তোমার কাছে অল্প সময়ের ভিতর তুমি অনেকগুলো এমসিকিউ দাগাতে পারবে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? আশা করি বুঝতে পারছো। যারা এখনও পিডিএফ নাওনি বা পিডিএফ সংরক্ষণ করতে পারোনি, তারা এই নাম্বারে পিডিএফ নেওয়ার জন্য অংশগ্রহণ করবে বা যোগাযোগ করবে, ঠিক আছে? 01949553920 নাম্বারে অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করবে। যারা পিডিএফ এখনও নেয়নি বা সংরক্ষণ করেনি, তারা অবশ্যই পিডিএফ কালেকশন করে নেবে এবং তোমাদের প্রস্তুতি তোমরা শুরু করে দাও ডিয়ার স্টুডেন্ট। আমরাও শুরু করেছি, তোমরাও শুরু করো, যাতে করে আমরা প্রপার সময়ে প্রপারভাবে একটা কি নিতে পারি? অ্যাডমিশন জার্নি শেষ করতে পারি এবং ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে প্রস্তুতি কী করতে পারি? আমাদের শেষ করতে পারি। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।